ওয়েলকাম ব্যাক। আজকে দেখেন মার্কেট এখানে ওভারঅল ডাউন ট্রেন্ড এ মুভ করতেছে। তো মার্কেটের এখানে দেখেন একটি জোন ক্রিয়েট করেছিল মার্কেট, রেঞ্জ টাইপের। এটি হচ্ছে জোন। কেন জোন? কারণ এখানে দেখেন এক জোনের মধ্যে 1 2 3 4 বার মানে বারবার এখানে ফিরে আসছিল। তো এটি হচ্ছে জোন। আর এটি এখানে কিন্তু জোন ছিল না, এখানে ট্রেন্ড ছিল, এখানে ছিল রেঞ্জ, এখানে জোন ছিল। তো এগুলো তো ব্রেকআউট হয়ে গেছে। আমরা দেখবো রিসেন্ট, মানে আমরা এখন ট্রেড করবো, আমরা রিসেন্টগুলো দেখবো। তো আমরা যদি হরিজন্টাল লাইন লাগাই, দেখেন ফার্স্ট এখানে আসার পর আপনি দেখবেন যে মার্কেটের ট্রেন্ড ডাউন ট্রেন্ড। তো মার্কেট রিসেন্টলি এখানে একটি জোন ছিল, স্ট্রং জোন। তো আমি জোনটা ড্র করে নিই। তো এখানে ছিল সেই জোন। তো এটিকে ব্রেকআউট করছে মার্কেট নিচের দিকে। তো ব্রেকআউট করার পর জোন মানে উইক শট ড্র করতে হয়। তো আমি উইক শট ড্র করে নিচ্ছি। তো এখানে দেখেন এটিকে ব্রেকআউট করার পর মার্কেট এগেন এর মানে ওখানে যাচ্ছে, মানে এটিকে যদি ব্রেক করে দিয়েছে তাহলে মার্কেটকে নিচে আসতে হবে। বাট মার্কেট যদি এগেইন এর ভিতরে যায়, দ্যাট মিনস এটি ফেক ব্রেকআউট ছিল। এভাবে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আর এটাও হতে পারে যে মার্কেট দেখেন এখানে এটিকে ব্রেকআউট করার পর এখানে রিটেস্ট করতে গিয়েছিল। তো মার্কেটের টার্গেট ছিল এখান থেকে নিচে এসে লো লাগানো এর নিচে, বাট মার্কেট এখানে বায়ার্স আসতেছে। তার মানে কি মার্কেট ওপর যেতে চায়, মানে এটিও একটি সাইন হতে পারে। তো এখানে যদি দেখেন এখানে ইঙ্গালফিং প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল। তো এখানে আমি ডাউন ট্রেড প্লেস করে দিচ্ছি। দেখেন এখানে হয়েছিল ইঙ্গালফিং প্যাটার্ন হওয়ার পর এখানে 3টি ক্যান্ডেলের মুভ আসছিল। আসার পর মানে সেলার রিট্রেসমেন্ট আসছে। আসার পর মানে বায়ার্সের 3টি ক্যান্ডেল মিলেও এই লেভেলটিকে ব্রেক করতে পারেনি। লেভেলটি কোথায় দেখেন, এর উইক দেখেন আমি কোথায় লেভেল লাগিয়েছি, এখানে লাগিয়েছি, মানে মাল্টিপল টাচ লেভেলে উইক লাগিয়েছি। তো এর উইককে দেখেন বায়ার যদি স্ট্রং থাকতো একবারে ব্রেকআউট করে দিত। তারপরেও 2বার চান্স দেওয়া যায়, 3বারের বেলা তো আর চান্স দেওয়া যায় না। এটি শিওর গাইজ, এটি শিওর শর্ট ক্যাটাগরিতে পড়ে এটি। আর সেলার্সের মানে সেলার যেখানে মোটামুটি স্ট্রং আছে, এটি শিওর শর্ট ক্যাটাগরিতে পড়ে, এটি রেডি হবে। আর মার্কেটে যখন ভলিউম থাকে না, তখন আপনি মার্জিন ইউজ করার ট্রাই করবেন, তাহলে আপনার ট্রেডটি উইন হবে। এখানে আমাদের ট্রেডে রিফান্ডও আসতে পারে, কারণ মার্কেটে মানে ভলিউম নেই, বাট লস হবে না। উইন না হলে রিফান্ড দুটোর একটা তো হবেই, ঠিক আছে? তো মার্কেটকে এভাবে আপনাকে জাস্টিফাই করতে হবে। দেখেন আমাদের ট্রেডটি কিন্তু উইন হয়ে গেছে। তো এখন দেখেন এখানে যে সেলার্স আসছে, আসার পর যে এখানে যে সেলার্স আসবে এরকম কোনো গ্যারান্টি নেই। কেন? মার্কেটের লজিক দেখেন কীভাবে লাগাতে হয়। সেলার যদি স্ট্রং থাকতো তাহলে মার্কেটে এখানে ডাইরেক্ট গিয়ে এখানে নিচে লো লাগাতো, বাট এখানে সেলার্স স্ট্রং নয়। তো এখানে সেলার্স বায়ার্স 2 পার্টি স্ট্রং। তো এই কন্ডিশনে, এরকম কন্ডিশনে আপনাকে ওয়েট করে দেখতে হবে যে যেই পার্টি বেশি স্ট্রং সেই পার্টির দিকে ট্রেড করতে হবে। তো এখানে সেলার্সের ক্যান্ডেলস বায়ার্সকে ইনগাল্প করেছে, বায়ার্সের ক্যান্ডেলসকে এখানে সেলার্স ইনগাল্প করে দিয়েছে, বাট সেলার্সের ক্লোজিং হয়েছে একটি লেভেলে। তো এখান থেকে বায়ার্স আসাতেই পারে, বায়ার্স ডাবলও শুরু করতে পারে, বাট বায়ার্সকে উপর যেতে হলে বায়ার্স এই জোনটিকে ব্রেক করতে হবে। এই জোনটিকে মানে দেখেন এখানে এই জোনটি সাপোর্ট হিসেবে কাজ করেছিল, সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তো এটি এখনও SNR এ কনভার্ট হয়ে গেছে, এর রেঞ্জের জোনটা SNR এ কনভার্ট হয়ে গেছে। তো এটিকে ব্রেক করতে হলে সেলার্সকে মানে বায়ার্স উপরে যেতে চাইলে এটিকে ব্রেক করতে হবে। তো তার আগে আমরা বায়ার্স ট্রেড করতে পারবো না গাইস, বুঝতে পারছেন? এখানে এরকমভাবে যাবে না যে ডাবলও হচ্ছে তার মানে মার্কেট উপর যেতে পারে, বাট বায়ার্সকে অ্যাটলিস্ট এটি ব্রেকআউট করতে হবে। তাছাড়া তো আমরা মানে বুঝতে পারবো না যে বায়ার্স স্ট্রং না উইক। তো আপাতত আমরা কী করি, অন্য চার্ট থেকে ঘুরে আসি। তো এটি ব্রেকআউট করুক আপাতত USD/JPY। তো এখানে তো নিউজ আসছিল। তো এরকম কন্ডিশনে ট্রেড করবে, না হলে লসই যাবে। তো মার্কেটে পার্সেন্টেজ অনেক কম। তো আমরা এখানে দেখি, এখানে যদি আপনি দেখেন মার্কেট ওভারঅল আপ ট্রেন্ডে, মানে মার্কেটের মেইন স্ট্রাকচার হচ্ছে আপ ট্রেন্ডে। মার্কেটের হাই কোথায় ছিল? মার্কেটের হাই ছিল এখানে। তো এর হাইকে এটিকে ব্রেক করে দেওয়ার পর এর নিচে আসছে, তার মানে এটি ফেক ব্রেকআউট ছিল। তো এখানেই র্যালি করতেছে, তার মানে মার্কেট মানে মিনি স্ট্রাকচারে চলতেছে। মেজর স্ট্রাকচার অ্যাকর্ডিং আমরা বুঝতে পারলাম না, মানে দেখাচ্ছি যে ওভার ট্রেন্ড, বাট এখানে মিনি স্ট্রাকচার দেখতে হবে, কারণ মেজর স্ট্রাকচার অ্যাকর্ডিং আমরা বুঝতে পারিনি। তো এখানকার কন্ডিশন অ্যাকর্ডিং আমি এখানেও আপনাদের একটি ট্রেড প্লেস করে দেখাবো, অ্যাটলিস্ট একটি ট্রেড। তো আমরা ফার্স্ট একটি লাইন ড্র করে নিই, প্যারালাল লাইন, কারণ এখানে অনেক উইকস করতেছে। তো আমাদের জোন শর্ট ড্র করতে হবে, বুঝতে পারছেন? তো এটা মুভ করতেছে না কেন? আমি ওকে আমি কম্পিউটার ট্রেড করার পর হয়ে গেছে আর কি, মানে অভ্যাস হয়ে গেছে। তো এখানে দেখেন এটি হচ্ছে একটি জোন, এখান থেকে বারবার সাপোর্ট নিচ্ছে। তো এখানে একবার নিয়ে এখানে গিয়েছিল, তারপর এখান থেকে নিয়ে যাওয়ার পর এটিকে ব্রেক করতে পারেন, তার মানে এখানে আসতে পারে, বুঝতে পারছেন? তো আপনি যদি ওপর থেকে আরেকটি লাইন লাগান প্যারাল, দেখেন আমি যেভাবে আপনাকে ট্রেড করতেছি, আমি কিন্তু ক্যান্ডেল রিডিংও করাই, আমি কিন্তু ট্রেন লাইন মানে হরিজন্টাল লাইন সব টাইপের সব স্টাইলের ট্রেডিংই করাই, বুঝছেন? অনেকেই শুধু অনেকভাবে ট্রেড করে, দেখেন আমার স্টাইলগুলো দেখবেন। তো এর জন্য তো একটা লাইক করে যে আমি সবভাবে আপনাদের ট্রেড করে দেখাই।
তো এখানে একটি লেভেল, এটি টাইপ অফ সেমান্টিক্যাল ট্রায়াঙ্গেল একটি প্যাটার্ন হতে পারে। তো এটি যেদিকে ব্রেকআউট হবে সেদিকে যেতে পারে, বাট এরকম না যে ব্রেকআউট হলে ওই দিকেই যাবে, এরকম হলে সবাই ট্রেডার হয়ে যেত, মানে অনেক কন্ডিশন দেখতে হয়। তো এখানে যদি দেখেন মার্কেট ওপর যাচ্ছে, যাওয়ার পর ট্রেন লাইন থেকে সেলার্স আসতেছে, তো এইটি যদি সেলার্স হয় তো আমরা নেক্সট দেখি কী করতে চাই। ওকে, এটি সেলার্স ক্যান্ডেল হয়েছে, দেন গ্যাপ আপ করে দিয়েছে। গ্যাপ আপ কোথায় করেছে, আমরা একটি হরিজোনাল লাইন ড্র করে দেখি। যদি লেভেলকে স্কিপ করে দেন অবশ্যই মানে ক্যান্ডেলটি ডেড হওয়ার ট্রাই করবে। তো এখানে একটি লেভেল ছিল এখানে, তো লেভেল এই মানে গ্যাপ আপ হয়েছে, তো এখানে ট্রেড করা। ওকে, আমি দুই ট্রেড করে দিয়েছি। তো এটি মনে করেন 80% শিওর, মানে এটি 100% শিওর না। কেন? কারণ এখানে গ্যাপ আপটা বোঝা যাচ্ছে না, গ্যাপ আপ হয়েছে লেভেলে, গ্যাপ আপ হয়েছে লেভেলে, তো এখান থেকে বায়ার্সও আসতে পারে। বাটস দ্য মেন থিং হচ্ছে এখানে বায়ার্স এখানে এই ক্যান্ডেলটিকে ক্লোজ করেছে, বায়ার্স এই ক্যান্ডেলটিকে কী ক্লোজ করেছে, মানে এর উইক দেখেন, এর উইক থেকে কী ক্লোজ করেছে, বায়ার্স ক্লোজ করেছে। তো বায়ার্স স্ট্রং, তারপরেই তো এখানে উইক ছাড়ছে এত বড়, ঠিক আছে না? তো বায়ার্সকে এখানে সেম প্লেস থেকে আসা উচিত ছিল না, বায়ার্সকে সেম প্লেস থেকে আসা উচিত ছিল বায়ার্স যদি স্ট্রং থাকে। বাট এখানে গ্যাপ ডাউন হয়েছে, তার মানে এখানে গ্যাপ ডাউনটি সেলার্স করতে পারে। তো যেহেতু লেভেলে হয়েছে তার মানে এটি সিওরিটি একটু কম, বাট স্টিল 80% রেড হওয়ার চান্স থাকবে। ওকে, আমাদের ট্রেডটি হয়ে গেছে লস। ওকে, তো এখানে গ্যাপ ডাউন অনেক হচ্ছে, তো এখানে আমি ডাউন রেড প্লেস করে দিয়েছি। ওকে লেট প্লেস হয়েছে। তো এই লেভেলটি দেখেন, এখানে একটি লেভেল ছিল, আমি একটু আগেই দেখাচ্ছিলাম আপনাদের, এখানে একটি লেভেল ছিল। তো এই ক্যান্ডেলটি এটিকে ব্রেক করার জন্য গ্যাপ আপ করছে, তো এটিকে ব্রেক করে দিবি আই থিঙ্ক, বাট আমাদের ট্রেড প্লেস হয়েছে মানে লেট। তো উপরে গেলে আমি আরও ট্রেড প্লেস করে দেবো, উপরে যদি যাই মার্কেট, বুঝতে পারছেন? তো মার্কেটে মানে আমি যখন ট্রেড করি আমি কিন্তু এর থেকে ভালো করে আরও অ্যানালাইজ করি। তো আমি যেহেতু ভিডিও বানাবো সেহেতু আমি মানে বেশি আর কি অ্যানালাইজ না করি, মানে আমি আর কি ট্রাই করতেছি আমার বেস্ট। কারণ এভাবে কথা বলার সময় ভিডিও করা, কথা বলা প্লাস রিয়াকশন দেখা ক্যান্ডেলসের, মানে সব কিছু রুলস এত 1 সেকেন্ড মানে 1 মিনিটের মধ্যে মানে রিমাইন্ড করা অনেক টাফ, বুঝছেন, অনেক টাফ। তো এই জন্য এখন দেখেন মার্কেট যেহেতু নিচে আসতেছে, তার মানে মার্কেট কোথা থেকে আসতে পারে, মানে মার্কেটের মেইন লেভেল হচ্ছে এখানে, এগুলো কোনো লেভেল কাজ করবে না এগুলো, কারণ মার্কেটের মেইন লেভেল হচ্ছে এখান থেকে বার্জ এন্ট্রি করেছিল। তো এখান পর্যন্ত গ্যাপ আছে, তো এখান পর্যন্ত আসতেই পারে। তো এখানে এগেন গ্যাপ আপ হয়েছে, তো গ্যাপ আপ কোথায় হয়েছে? ওকে, এগেন উইক এ গ্যাপ আপ হয়েছে। তো একটু আগে আমরা, বাট আমি এগেন ডাউন রেট প্লেস করে দিয়েছি। আমি এখন এখানে একটা রিস্ক নিচ্ছি কারণ এখানে একটু সিওরিটি কম। তো মেন থিং হচ্ছে দেখেন এর উইক ছিল এখানে, ওকে উইকেই হয়েছে, মানে উইককে স্কিপ করে দিয়েছে, তো এখানে এটি রেড হবে। তো এটি শিওর গাছ রেড হবে। আর বার্ডসের এন্ট্রি পয়েন্ট কোথায়? বার্ডসের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এখানে ট্রেন লাইনে, বার্ড যাচ্ছে ট্রেন লাইনে, বার্ড যাচ্ছে, এগুলো লেভেলে কোনো বায়ার্স নাই। দেখছেন লেভেল কীভাবে জাস্টিফাই করতে হয়, মানে এসে আমি দেখিয়ে দিলাম। দেখেন তো ব্যাট মার্কেটে আমি ট্রেড করে দেখাচ্ছি, দেখেন মার্কেটে কত ব্যাট, এখানে কত উইক্স। তো এরকম করে আপনাকে কে লাইভ ট্রেড করে দেখাবে, যেন আমি দেখেন আপনাকে লজিক্সও বলতেছি, আমি ট্রেডের কারণও বলতেছি, এরকম দেখেন দেখি কেউ আপনাকে বলে নাকি প্রত্যেকটি। দেখেন আমি কিন্তু যেগুলো বলতেছি এগুলো কিন্তু আপনারা বুঝতেছেন, তার মানে আমি রিয়েল বলতেছি। যাদের দেখবেন যাদের স্টাইল, যারা বলবে ট্রেড নেওয়ার পর উল্টাপাল্টা বলে দেয়, মানে মানে যখন বুঝবেন যে আপনি বুঝতেছেন না, তার মানে ও আর কি বাটপারি করতেছে আপনার সাথে, এটা হচ্ছে মেন থিং, বুঝতে পারছেন? তো আরেকটি লজিক দেখেন, বার্ড যখন এখান থেকে গিয়েছিল এখানে স্ট্রং গিয়েছিল, বাট এখান থেকে বার্ড যখন গিয়েছিল তখন এটিকে ব্রেক করতে পারে নাই, মানে এখানে স্ট্রং বার্ডস নেই, তার মানে বার্ডস এখান থেকে ঘুরে আসতেছে, তার মানে কি এই লেভেলটি এখন উইক হয়ে গেছে, এটিকে ব্রেক করে দিতে পারে, বুঝতে পারছেন? এভাবে লজিক লাগাতে হয় মার্কেটে, বুঝতে পারছেন? মার্কেটের লজিক আপনাকে এভাবে লাগাতে হবে গাইস। এখানে কোনো এরকম না যে এখান থেকেই মানে আর কি, বুঝতে তো পারছেন? মাঝে মাঝে আপনার অ্যানালাইজ ভুল হবে, এটা মেনে নিতে হবে, কারণ সবাই পারফেক্ট না, মানুষ মাত্রই ভুল। তো অ্যানালাইজ আপনাকে ভুল হতে হবে, মানে ভুল হবে আর কি, আপনি তো রোবটস না যে এটি বলেন তো এডিটেড করবেন। তো 42-এ দেখেন, এখানে 42-এ 642-এ বার্ডস পজিশন, তো এখান থেকে বার্ডস এন্ট্রি করতেছে, তো দেখি আমরা এটির ব্রেকআউট হয় কিনা। ওকে লেটস সি এখানে ব্রেকআউট করে কিনা 42-এর। তো এখানে দেখেন সেলার্স এন্ট্রি করেছে, বুঝতে পারছেন? তো এখানে গাইস গ্যাপ আপ হয়েছে, গ্যাপ আপ কোথায় হয়েছে? 50 নিচে হয়েছে, তো এখানে 50 নিচে হয়েছে, সেলার্স উইক। তো এখানে একটি ডাউন ট্রেড প্লেস করা যায় মার্জিন নিয়ে, বিকজ এখানে যদি আপনি দেখেন ট্রেন লাইন তো আমার ড্র করা মেবি, হ্যাঁ মোটামুটি দেখেন আমি ভালো করে ট্রেন লাইনে ড্র করে নিই, আমি কিন্তু মানে বলে দিয়েছি কীভাবে ট্রেন লাইন ড্র করতে আমার ভিডিও দেখবেন। তো দেখেন এই ক্যান্ডেলটি ট্রেন লাইনে আমাদের ক্লোজ হয়েছে, তো এখান থেকে বার্ডস স্ট্রং ছিল, মানে বার্ডস আসবে, বাট ক্যান্ডেল করেছে গ্যাপ আপ, তার মানে কি ট্রেন লাইনকে ব্রেক করে দিবি। আর বার্ডস পজিশন কোথায় দেখছিলাম একটু আগে? 42-এ, মনে আছে আমি একটু আগে কী বলছিলাম? 42 না কত যেন বলেছিলাম,
হ্যাঁ 42-এ বার্ডস পজিশন হচ্ছে 42-এ, মানে বার্ডস আছে 42-এ, এখানে বার্ডস নাই, এই জন্যই তো সেলার্স গ্যাপ আপ করছে, মানে গ্যাপ আপ করছে, কারণ গ্যাপ আপ করার পর যখন এটিকে ব্রেক করে দিবে তারপর 42-এ আসবে, এখান থেকে তারপর বার্ডস এন্ট্রি করবে, তার আগে তো বার্ডস এন্ট্রি করবে না, কারণ উপরে তো বার্ডস নাই। বুঝতে পারছেন লজিক? দেখছেন মানে ট্রেডিংয়ের স্টাইল। তো আমি আর ট্রেড করবো না, কারণ আমার প্রফিট হয়ে গেছে, নাহলে লস যাবে বেশি ট্রেড করলে। তো আমি ইউরো জেবিবিতে আমি আপনাদের গিয়ে দেখাই। তো দেখেন একটু আগে যেটা বললাম, তো আমি একটু আগে বলেছিলাম যে এখানে ডাব্লু মানে এটা না যে এখানে মার্কেট উপর যাবে, কারণ বার্ডস স্ট্রং থাকলে এখানে মানে এটিকে ব্রেক করে দিয়ে চলে যেত। বুঝতে পারছেন? বাট এটিকে ব্রেক করেনি, সেলার্স একবার চান্স দিয়েছিল বার্ডসকে, বাট এটিকে ফেল হয়ে গেছে। এগেন এখানে চান্স দিয়েছিল, এগেন ফেল, তার মানে এখানে শিওর শর্ট। এভাবে লং পজিশন বানাতে হয়, মানে ফরেক্স ট্রেডে আপনি যদি ক্যান্ডেলস্টিক রিডিং জানেন প্লাস মানে সাপ্লাই ডিমান্ড সম্পর্কে নলেজ থাকে না কিছু, আর কিছু রুলস, তাহলে ফরেক্সে প্রফিট করা কোনো মানে ইজি, অনেক ইজি। দেখেন আমি কী বলছিলাম, তো এখানে আমি কিন্তু চাইলে ফরেক্সে ট্রেড করতে পারতাম, মার্কেট এখান থেকে অ্যাটলিস্ট হলেও মানে কথা পর্যন্ত যাবে। আমি আপনাদের দেখাই দিই 5 মিনিট চার্ট টাইম ফ্রেমে। তো 5 মিনিটের লেভেল নেই, তো 30 মিনিটে তো লেভেল আছে অবশ্যই। তো এখানে নাই, এখানে কোনো লেভেল নেই। তো মেন থিং হচ্ছে দেখেন এটিকে ব্রেক করেছে, এটিকে ব্রেক করার পর এটিকে রিডেস্ট করে দিতে সাইন। তো এখানে সেলার্স স্ট্রং ক্যান্ডেল, তার মানে সেলার্স স্ট্রং, মানে অ্যাটলিস্ট এখানে একটা থেকে দুইটা। দেখেন গাইস আমি এত অ্যাডভান্স বলতেছি আপনাদের, এখানে একটা আর একটা দুটি, তো এখান পর্যন্ত মার্কেট যেতে পারে, এখান পর্যন্ত মার্কেট আসতে পারে, মানে দেখে বোঝা যাচ্ছে। আমি এই লাইনটা লাগাইনি এখানে, ইয়েলো লাইন, বুঝতে পারছেন? তো এখান থেকে মার্কেটের ডাউনটা এখানে পজিশন লাগাই দাম ফরেক্সে, এখান থেকে মার্কেট ডাউন আসতে পারে এখান পর্যন্ত। বুঝতে পারছেন? আসবে তো এরকম গ্যারান্টি নেই, বাট আসতে পারে, মানে আসার চান্স 80%। তো লাইক কমেন্ট অবশ্যই করবেন গাইস, মানে এরকম আপনি দেখেন ভিডিওটা বারবার দেখেন, মানে এত অ্যাডভান্স কথা বলেছি এই ভিডিওতে। বুঝতে পারছেন? ইউটিউবে দেখেন কেউ এরকম করে বলে নাকি আপনাদের। তো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন, ভালো কমেন্ট করবেন একটা, ঠিক আছে? তাহলে নেক্সট টাইমে ভিডিও করার জন্য আরও মোটিভ, মানে আর আমি ভালো নলেজ, আমি আর বেস্ট ট্রাই করবো, আমি আরও ভালো ভিডিও প্রোভাইড করার জন্য। তো ভালো থাকবেন সবাই, অ্যান্ড অবশ্যই লাইক কমেন্ট করবেন, অ্যান্ড সাবধানে ট্রেড করবেন সবাই, ঠিক আছে? অ্যান্ড টেলিগ্রামে জয়েন না হলে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো গাইস বাই, ঠিক আছে?